গল্প করতে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আর আমার তো এই চলে যাচ্ছে মোটামুটি। আর কি কি হচ্ছে চলো দেখিয়ে দেবো। তারপরে বলবো যাওয়ার আগে প্লিজ সাপোর্ট মি, আই সাপোর্ট ইউ। আর চলো আর কি আছে দেখা যাক। দিওয়ালি তো মানে আর একদমই মানে গোড়ায়। তো আমি ভাবলাম যতদিন দিওয়ালি আছে ততদিন দিয়াগুলো পেন্টিংই করে নিই। তো এই যে একটা নতুন দিয়া নিয়ে নিয়েছি একদম। তো এটা একটু ডিজাইন করাই আছে। তো এর মধ্যে আমি পুরো কালারফুল করবো, এটাকে পেন্টিং করে আরও সুন্দর করে, যাতে আরও ভালো লাগে। আর কি বলতো, ভিডিও তো কিছু মানে দিতেই হয়, তো সেই জন্য লেগেই যায় আর কি। তো এইখানটায় না আমি পুরো রেড কালার নিয়ে নিয়েছি। এটা এমনি এটা মাট কালার, তো সেটার উপরে না আমি আবার একটু এই পুরো রেডি করে নিচ্ছি একটু আর কি। টেরাকোটা কালারটাই ছিল, তো তার মধ্যে আমি পুরো সাইডটা না এরকম করে নিলাম, পুরো রেড করে নিলাম ইনসাইডটা, এই যে করে নিয়েছি। তো এরপরে দেখি কি পেন্টিং করা যায়, জুম করে দেখাই। এই যে এরকম করে নিলাম এর ভেতরটা। তো এরপরে নেক্সট কালার করবো। তো এই যে জুম করে দেখাচ্ছি আমি, তো আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখি এইখানটায় এটা হোয়াইট দিয়ে আমি ভেতরটা এই যে এরকম ফ্লাওয়ার টাইপের করে নিচ্ছি। এই যে এরকম করে নিলাম। হোয়াইট দিয়ে যতটা করা যায় ডিজাইন সেইটা আগে করে নিই। এই যে এখানটায় আমি হোয়াইটের টাচ দিয়ে নিচ্ছি। তো এগুলোতেও আমি দিয়ে নেব। এই যে এখানে আমি হোয়াইট দিয়ে করে নিচ্ছি ডিজাইন। কালারফুল করে নিতে হবে। তো এইখানে আর একটা আরও এই সাইডটাও করে নেব। নেক্সট আমি ইয়েলো কালার নেব। তো আর একটু জুম করছি। যে এখানটা ইয়েলো কালারটা দিয়ে নিলাম, ঠিক আছে। এই যে এইভাবে ডিজাইন করে নিচ্ছে, এগুলোতে কালার দিয়ে ইয়েলো দিয়ে পেন্টিং করে নিচ্ছে। এই যে ইনসাইডটা কিছুটা করে নিয়েছি, বাকি আছে এখনো। ওই বর্ডারটাও না আমি রেড করে নেবো। এই যে এই বর্ডারটা, এটাও রেড করবো। আমার হাতে লেগে যাবে বলে আমি ফার্স্টে এটা করছিলাম না, তো এবারে করে নিচ্ছি এখন। করে নিলাম এরকম। তো এইখানটা ইয়েলো কালারগুলো দিয়ে না ইনসাইডে আরও বাকি আছে আমার। এই যে এরকমভাবে ডিজাইন করতে হবে।
এরকমভাবে আমি ভেতরটা করে নিচ্ছি। তো এই দিকটাও বাকি আছে যেগুলো, সেগুলো সরু ব্রাশ ব্যবহার করতে হবে এখানটা। এই যে এগুলো করবো উপরের বর্ডারগুলো। এই যে এবার না এই গ্রিন কালার নিয়ে নিচ্ছে, তো গ্রিন কালার দিয়ে না আমি এগুলোতে ভেতরে এই যে জুম করে দেখাচ্ছি। এই যে এগুলোতে ইনসাইডের এগুলোতে আমি গ্রিন কালার দিয়ে নিচ্ছি। মানে পেন্টিং করার পর কিন্তু দিয়াগুলো বেশ সুন্দর মানে দেখতে লাগছে, যেমন একটা নর্মাল দিয়াটা ছিল, তো পেন্টিং হচ্ছে যখন একটা বেশ জমকালো লুক লাগছে, বেশ ফেস্টিভ ফেস্টিভ মুড আর পুজো পুজো লুক লাগছে আর কি। তো যাদের এমনি প্লেন দেওয়া থাকবে তো সেগুলো পেন্টিং করে নিলে আরও ভালো লাগবে। তো আমি মোটামুটি এটা করে নিলাম, এরকমভাবে ইনসাইডটা আমার হয়েই গেছে। না আর না আউটসাইডে বেশি কিছু করব না, এটা বেশি মানে দেখা যাবে না, উঁচু টাইপের দিয়া নয়, একটু মানে ফ্ল্যাট টাইপেরই দিয়া, তো সুতরাং আউটসাইডে খুব একটা কিছু করলে খুব একটা ভালো দেখা যাবে না। তাও আমি কালারফুল করে নিচ্ছি আর কি, রেড কালারটা দিয়ে নিচ্ছি। এই যে এইটাতেও দিয়ে নেবো আউটসাইডটা, যাতে দেখতে ভালো লাগে আর কি। তো করছি যখন পুরোটাই করে নিচ্ছি কালারফুল, না করলেও চলে আর কি, মানে ইনসাইডটা করলেই হবে, আউটসাইডটা অতটা না করলেও এটা চলবে। তো আমি করে নিলাম, তাও রেড কালার দিয়ে নিয়েছি মোটামুটিভাবে। তো এবার দেখি কি করা যায়, দেখি আমি একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরকমভাবে সিম্পল ডিজাইনই করে নিচ্ছে একটু। তো আউটসাইডের যে জিনিসটা করছি আমি, ওই যে জাস্ট একটু ডট ডট দিয়ে নিচ্ছি, এরকম ডিজাইনটা করেছি তার উপর আর কি। তো ইয়েলো কালারও আমার এখানটায় কিছুটা লেগেছিল, তো ওটা দিয়েও আমি ডট দিয়ে নিচ্ছি। এই যে আমি লাইট একটু অফ করেছি, তো এইটা আমার দিয়া বেশ জমকালো সুন্দর দেখতে হয়েছে রিন্টুর ডিজাইনটা বেশ। আর এই যে আউটসাইডে শুধু খালি বর্ডারটা করেছি, আর দেখতে খারাপ লাগছে না কিন্তু। এই যে ভালো করে জুম করে দেখাচ্ছে, যে ডিজাইনটা এরকম হয়েছে, বেশ জমকালো লাগছে। তো যাই হোক, এর উপরে শুধু খালি আমি ক্যান্ডেল দেবো একটা, এই যে
একটা ক্যান্ডেল জ্বেলে নিলাম। এই ক্যান্ডেলগুলোই ভালো হয়, মানে দিয়াটাও সেফ থাকে আর ভালো থাকে, নষ্ট হয় না। তো এই যে আমি দিয়ার মধ্যে এই ক্যান্ডেলটা দিলে ডিজাইনটা যদিও ঢেকে যায়, তো ছোট ক্যান্ডেল দিলে ভালো হয়। তো আমি এটা দিয়েই দেখে নিচ্ছি। এই যে আমার দিয়াটা এরকম হয়েছে। তো হ্যাপি দিওয়ালি টু অল। তো এটা বেশ ফেস্টিভ ফেস্টিভ লুক লাগছে। আর এই যে ক্যান্ডেল, আর এটা আমার হ্যান্ড পেন্টেড দিয়া। এই যে হ্যান্ড পেন্টেড দিয়া। হ্যাপি দিওয়ালি টু অল।